এখনো যে সমীকরণে সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ। সহজ ক্যাচ মিস, সহজ রান আউট মিস। বাংলাদেশের কাছে মরতে মরতে বাঁচল ভারত। শেষ মুহূর্তে ভারতের কাছে কেমন করে হারলো বাংলাদেশ। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। টসে জিতে ব্যাটিং বাংলাদেশের নয়া যোদ্ধা তৌহিদ হৃদয় বারবার ইনজুরিতে পড়লেন, মাটিতে লুটিয়ে পড়লেন, আবারও উঠে দাঁড়ালেন। দেশের স্বার্থে কি না করে দেখালেন তৌহিদ হৃদয়। তবে শেষ পর্যন্ত মাইল ফলক স্পর্শ করলেন, ১৭ রানের ইনিংস খেললেন, যার ফলে ভারতকে ২২৯ রানের মোটামুটি একটা লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশ। ছোট লক্ষ্য অবশ্য। শুরুতেই অ্যাগ্রেসিভ অ্যাটাকিং ক্রিকেট খেলতে থাকেন রোহিত শর্মা এবং শুভমান গিল। তবে ৪১ করা রোহিত শর্মাকে ফিরিয়ে দলকে ব্রেক থ্রু এনে দিলেন তাসকিন আহমেদ। এরপরে অবশ্য ঋষাদময়তে বিষাদে পরিণত হলো ভারত। ২২ করা বিরাট কোহলিকে ফেরান রেশাদ, আকসের প্যাটেলকে ফিরিয়েছিলেন তিনি। তবে শুভমান গিলের দুর্দান্ত 50-তে ভর করে ৩৩ ওভারে ১৫০ রান পার করে ফেলেছিল ভারত। ৩৬তম ওভারের ঘটনা, কেএল রাহুল ব্যাটিং করছিলেন। ভারতের দলীয় রান তখন ছিল ১৬৬। তাসকিনের করা বল ইজি ক্যাচ ফেলে দিলেন জাকির আলী। এর আগে তো একটি রান আউটই মিস করে ফেলেছিলেন নাজমুল হোসেন শান্ত। এই দুইটা যদি কোনোভাবে মিস না করতো বাংলাদেশ, হয়তো গল্পটা আজ অন্যরকম হতো। মূলত এরপর কেএল রাহুল, শুভমান গিলের ব্যাটিং তাণ্ডবে ভর করে ৪২ ওভারে ২০০ রান পার করে ফেলেছিল ভারত। ক্রমশ সেঞ্চুরির পথে এগোতে থাকা শুভমান গিল, মূলত শুভমান গিলের এমন ব্যাটিংয়ে ভর করে বাংলাদেশকে শেষ মুহূর্তে হারালো ভারত। এখন প্রশ্ন হচ্ছে, এই হারের ফলে কি সেমিফাইনালে খেলতে পারে বাংলাদেশ? আছেও তার সমীকরণ। বাংলাদেশ যেহেতু একটা ম্যাচ হেরেছে, পরবর্তী 2টা ম্যাচ আছে নিউজিল্যান্ড, পাকিস্তানের বিপক্ষে। যদি সেই 2টা ম্যাচে অঘটন করিয়ে জয় পেতে পারে বাংলাদেশ, তবে সেমিফাইনাল খেলতে পারে বাংলাদেশ। যেহেতু ভারত একটা ম্যাচ হেরেছে, পরবর্তী ম্যাচ যদি হেরে বসে ভারত, সেক্ষেত্রে হয়তো কপাল খুললেও খুলতে পারে বাংলাদেশ এবং পাকিস্তানের।